সার্কুলার মোশন বা রোটেশনাল মোশন, একটা বস্তু সে যদি বৃত্তপথে আবর্তন করে, ধরে নিলাম এই একটা বস্তু, এর ভর আছে m, এই বৃত্তপথে আবর্তন করার সময় কিছু সময় পর আর ব্যাসার্ধে বৃত্তপথে আবর্তন করতে করতে কিছু সময় পর এই অবস্থা থেকে এই অবস্থায় পৌঁছালো, মানে এই অবস্থান থেকে এই বি অবস্থানে পৌঁছালো। তাহলে এর কেন্দ্রে যে কোণটি উৎপন্ন করে, কোণটি ধরে দিলাম থিটা। তো আমরা ছোটবেলা থেকে শিখেছি থিটা, দ্যাট ইজ কেন্দ্রে উৎপন্ন কোণ, ইকুয়াল টু চাপ বাই ব্যাসার্ধ, মানে আর্ক বাই রেডিয়াস। এখানে বৃত্তের চাপ ধরে নিলাম এ থেকে বি অবস্থান পর্যন্ত দূরত্ব এস, তাই এখানে আর্ক এস আর রেডিয়াস আর, বৃত্তপথের ব্যাসার্ধ আর। তাহলে এস ইকুয়াল টু আর ইন্টু থিটা। এখানে থিটাটা হলো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা কৌণিক সরণ। বা কৌণিক সরণ। আর এস আর আর এর মধ্যে সম্পর্ক কি? এস মিন্স আর্ক, মানে এখানে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, দ্যাট মিন্স ইকুয়াল টু রেডিয়াস ইন্টু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, এস ইকুয়াল টু আর থিটা। তাহলে এর ইউনিটটা কি হবে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের? তাহলে আমরা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট নিয়ে আলোচনা করছিলাম, তাহলে ইউনিট অফ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট দ্যাট ইজ থিটা। কি হয় আমরা দেখতে পাচ্ছি এস বাই আর, থিটা ইকুয়াল টু, এস মিন্স এর ইউনিট মিটার আর আর এর ইউনিটও মিটার, দুটোর ইউনিট সেম, তাই এটা কেটে যায়। তো তাও থিটার একটা ইউনিট বলা হয় এটা রেডিয়ান। রেডিয়ান এটাকে সংক্ষেপে রেড দিয়ে প্রকাশ করা হয়। তাহলে ইউনিট অফ থিটা বা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ইউনিট রেডিয়ান। হোয়াটস ইটস ডাইমেনশন? এর মাত্রা কি? ডাইমেনশন, যেহেতু থিটা ইকুয়াল টু এস বাই আর, এটা দুটো ডিস্টেন্সের রেশিও, তাই এর মাত্রা নেই, তাহলে ডাইমেনশন লেস। এটা হলো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। চলে আসছি তারপরের টপিকে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের পরে অ্যাঙ্গুলার ভেলোসিটি। এটাকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়, অ্যাঙ্গুলার ভেলোসিটিকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। তো কি জিনিস? সেই সার্কেলটা রেডিয়াস এখান থেকে এখানে গেল, কেন্দ্রে থিটা কোণ করলো, আচ্ছা। তো এখান থেকে এখানে যেতে মনে করলাম টি সময় লাগলো, থিটা অ্যাঙ্গেল যেতে টি সময় লেগেছে। তাহলে আমরা জানি ভেলোসিটি ইকুয়াল টু, দ্যাট মিন্স অ্যাঙ্গুলার ভেলোসিটি ইকুয়াল টু ওমেগা ইকুয়াল টু থিটা বাই টি। আমরা জানি ভি ইকুয়াল টু এস বাই টি, ঠিক সেরকম অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা ইকুয়াল টু থিটা বাই টি, দ্যাট ইজ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আমরা আগের পাতায় দেখে নিয়ে এসেছি, থিটা ইকুয়াল টু এস বাই আর। তো এখানে এস বাই আর লিখি, এস বাই আর, আর একটা টি পড়েছিল, তাহলে এস বাই টি ইন্টু আর, তার মানে 1 বাই আর ইন্টু এস বাই টি মানে ভি, দ্যাট ইজ ভি বাই আর। তো এস বাই টি ইকুয়াল টু ভি, এস ইকুয়াল টু ভিটি, সেই ফর্মুলা দিয়ে এস বাই টি ইকুয়াল টু ভি, সো দ্যাট ভি ইকুয়াল টু আর ইন্টু ওমেগা। তার মানে আমি দেখতে পেলাম লিনিয়ার ভেলোসিটি ইকুয়াল টু রেডিয়াস ইন্টু অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা। তাহলে লিনিয়ার ভেলোসিটি ইকুয়াল টু রেডিয়াস ইন্টু অ্যাঙ্গুলার ভেলোসিটি আর ইন্টু ওমেগা। তো ওমেগার ইউনিটটা কী হবে? অ্যাঙ্গুলার ভেলোসিটির ইউনিট ওমেগা ইকুয়াল টু, আমরা দেখছি থিটা বাই টি, থিটা মিন্স যে থিটা বাই টি, তো থিটাতে আমরা জানি থিটা মানে রেডিয়ান আর টি সেকেন্ড, দ্যাট ইজ রেডিয়ান পার সেকেন্ড।
এটা ওমেগার এসআই ইউনিট। এছাড়া আরও কিছু কিছু এর ইউনিট আছে, দ্যাট ইজ আর পি এম, দ্যাট মিন্স রেভলিউশন পার মিনিট। 1 মিনিটে কতটা রেভলিউশন হবে, কতবার আবর্তন করবে। তো একবার আবর্তনে আমরা দেখতে পাই একবার আবর্তনে কতটা ঘুরছে, এখান থেকে পুরোটা এইভাবে ঘুরে আসা মানে 2 পাই পরিমাণ ঘুরে আসা, 2 পাই কোণে ঘুরে আসা। তাহলে 1 রেভলিউশন ইকুয়াল টু 2 পাই অ্যাঙ্গেল ঘুরে আসা, দ্যাট ইজ থিটা ইকুয়াল টু 2 পাই। আর 1 মিনিট মানে 60 সেকেন্ড, দ্যাট ইজ 60। তাহলে 1 আরপিএম ইকুয়ালটা আমরা লিখতে পারি 2π/60 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আরপিএম থেকে রেডিয়ান পার সেকেন্ডে কনভার্সন কী করে করতে হয়। তাহলে 1 আরপিএম ইকুয়াল টু 2π/60 রেডিয়ান পার সেকেন্ড। পরীক্ষার কোশ্চেনে বেশিরভাগ ক্ষেত্রেই আরপিএম দেওয়া থাকে, কিন্তু আরপিএমটা এসআই ইউনিট নয়, তার জন্য আমাদের এসআই ইউনিট রেডিয়ান পার সেকেন্ডে কনভার্ট করতে হয়। কিভাবে? যত আরপিএম তার সঙ্গে 2π/60 দিয়ে গুণ করলে সেটা রেডিয়ান পার সেকেন্ডে কনভার্ট হয়ে যায়। তাহলে এটা হলো অ্যাঙ্গুলার ভেলোসিটি। তো অ্যাঙ্গুলার ভেলোসিটির ইউনিটটা আমরা দেখে নিলাম। এর ডাইমেনশন কী হবে? এর ডাইমেনশন, যেহেতু এটা থিটার কোনো ডাইমেনশন লেস আর টি এর ডাইমেনশন ক্যাপিটাল টি, তাহলে থিটার ডাইমেনশন লেস, দ্যাট ইজ 1, আর নিচে অনলি ক্যাপিটাল টি, তাই এটা ক্যাপিটাল টি ইনভার্স, ওমেগা ইকুয়াল টু ক্যাপিটাল টি ইনভার্স, এটা ডাইমেনশন। অ্যাঙ্গুলার ভেলোসিটির উপর আমরা এবার একটা অঙ্ক করব, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ফাইন্ড দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ সেকেন্ড হ্যান্ড, মিনিট হ্যান্ড অ্যান্ড আওয়ার হ্যান্ড ফর এ ক্লক। একটা ঘড়ির সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার অ্যাঙ্গুলার স্পিডগুলো কত? তো প্রথমে আমরা সেকেন্ড হ্যান্ড বা সেকেন্ডের কাঁটা নিয়ে আলোচনা করি। একটা ঘড়িটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা সেকেন্ডের কাঁটা পুরো একবার পুরো ঘড়িটাকে ঘুরে আবার এই জায়গাটায় আসতে 2 পাই কোণ অতিক্রম করে। তাহলে আমরা ওমেগা সেকেন্ডের কাঁটা, ওমেগা ইকুয়াল টু জানি থিটা বাই টি, মানে যতটা কোণ সে কভার করছে, কত কোণ কভার করছে, 2 পাই কোণ। আর কত সময়ে, কত সেকেন্ডে একবার পুরো ঘুরে আসতে যে সময়টা লাগে সেটা 60 সেকেন্ড, দ্যাট ইজ এত রেডিয়ান পার সেকেন্ড। হলো সেকেন্ডের কাঁটার কৌণিক বেগ বা অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ সেকেন্ড হ্যান্ড। দেন কাম টু অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ মিনিট হ্যান্ড। মিনিটের কাঁটার কৌণিক বেগ কী করে বার করব? একটা মিনিটের কাঁটা একবার পুরো এখান থেকে ঘুরে আসতে যে কোণটা অতিক্রম করে সেটা হলো 2 পাই, আর যে সময়টা লাগে তার একবার পুরো ঘুরে আসতে দ্যাট ইজ 60 মিনিট। 60 মিনিট মানে আমাকে রেডিয়ান পার সেকেন্ডে বার করতে হবে, মানে মিনিট মানে 60 মিনিট মানে 3600 সেকেন্ড, 60 গুণ 60 দ্যাট ইজ 3600 সেকেন্ড। তাহলে 2π/600 এত রেডিয়ান পার সেকেন্ড। এটা হলো মিনিটের কাঁটার কৌণিক বেগ। চলে আসছি আমরা এবার ঘন্টার কাঁটার কৌণিক বেগ, আওয়ার হ্যান্ড। একটা ঘন্টার কাঁটা একবার পুরোটা ঘুরে আসতে, এখান থেকে এটাকে ঘুরে আসতে সে 2 পাই কোণ অতিক্রম করে, থিটা 2 পাই হলো। আর টাইম কত লাগছে একবার পুরো ঘুরে আসতে? 12 ঘন্টা সময় লাগে। একবার 12 থেকে আবার 12তে যেতে 12 ঘন্টা সময় লাগে। 12 ঘন্টা মানে সময় 12 ইন্টু 3600, 12 ইন্টু মানে 43,200। একদিন 86,400, তার হাফ 43,200, এত রেডিয়ান পার সেকেন্ড। যদি পরীক্ষার হলে কোশ্চেন দিয়ে দেয় যে সেকেন্ডের কাঁটা এবং মিনিটের কাঁটার কৌণিক বেগের অনুপাত কত, বা মিনিটের কাঁটার ঘন্টার কাঁটার কৌণিক বেগের অনুপাত কত, তাহলে
এখান থেকে আমরা রেশিওগুলো বার করে নিতে পারি। কীভাবে রেশিওগুলো বার করে নিতে পারি? ধরে নিলাম সেকেন্ডের কাটার কৌণিক বেগ ওমেগা সেকেন্ড ইস টু ওমেগা মিনিট, এটা কত? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ওমেগা সেকেন্ড মিন্স 2π/60 ইস টু ওমেগা মিনিট মিন্স 2π/3600। তাহলে এটা কত আসছে? 60:1। ঠিক একই রকমভাবে আমরা ঘন্টার কাটা মিনিটের কাটারটাও বার করে নিতে পারি। ঘন্টার কাটা মিনিটের কাটার ক্ষেত্রে কত হবে? ওমেগা মিনিট ইস টু ওমেগা ঘন্টা। মিনিটটা কত? 2π/3600 আর ঘন্টাটা 2π/43200, দ্যাট ইজ 12:1। তাহলে এইভাবে আমরা একটা ঘড়ির মিনিটের কাটা ঘন্টার কাটার কৌণিক বেগ নির্ণয় করতে পারি। পরবর্তী অঙ্কে চলে যাই। কোশ্চেনটি হলো আফটার হাউ লং আওয়ার হ্যান্ড অ্যান্ড মিনিট হ্যান্ড উইল রিমিট। একটা ঘড়ির ঘন্টার কাটা এবং মিনিটের কাটা কত সময় পর পর মিলিত হবে? মিনিমাম কত সময় পরে মিলিত হবে? ধরে দিলাম প্রথম তারা মিলন ঘটিয়েছিল 12টার সময়, ঠিক 12টার সময় একটা আরেকটার উপরে ছিল, ঘন্টার কাটার উপর মিনিটের কাটা। ঠিক কত সময় পর আবার তারা একটা একটার উপরে হবে? তো আমি ধরে নিলাম টি সময় পর, আফটার টি টাইম পর তারা রিমিট করবে। তাহলে টি টাইমে ঘন্টার কাটা যতটা কোণ যাচ্ছে, যতটা অ্যাঙ্গেল কভার করছে, মিনিটের কাটা ততটা কোণ তো কভার করবেই, তার সাথে 2π এক্সট্রা কভার করবে। ধরে দিলাম ঘন্টার কাটাটা এখানে আছে টি টাইম পরে, তাহলে মিনিটের কাটা একবার পুরোটা ঘুরে এসে এখানটা যাবে। তাহলে ঘন্টার কাটার যদি থিটা অ্যাঙ্গেল মিট করে, তাহলে মিনিটের কাটা 2π প্লাস থিটা এতটা কোণ কভার করবে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে টোটাল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ঘন্টার কাটার থিটা ঘন্টা আর মিনিটের কাটার যদি থিটা মিনিট হয়, তো আমরা এটা বুঝতে পারলাম যে মিনিটের কাটা মোট যত অ্যাঙ্গেল কভার করবে সেটা ঘন্টার কাটার থেকে 2π বেশি। তাহলে টোটাল মিনিটের কাটা যত অ্যাঙ্গেল কভার করবে দ্যাট ইজ থিটা মিনিট ইকুয়াল টু ঘন্টার কাটার সাথে 2π পরিমাণ বেশি। ঘন্টার কাটার অ্যাঙ্গেলের সাথে দ্যাট ইজ থিটা, এই থিটার সাথে 2π বেশি করে মিনিটের কাটার সাথে সমান হবে। আবার থিটা ইকুয়াল টু আমরা একটু আগে দেখেছি ওমেগা ইকুয়াল টু θ/t, তো থিটা ইকুয়াল টু ওমেগা ইন্টু টি। তো ঘন্টার কাটার ক্ষেত্রে ওমেগা আওয়ার ইন্টু টি প্লাস 2π, ওমেগা আওয়ার ইন্টু টি প্লাস 2π, আর মিনিটের কাটার ক্ষেত্রে ওমেগা মিনিট ইন্টু টি। এবার এখান থেকে ক্যালকুলেশন করে আমাদের টিটাকে বার করতে হবে। তা ওমেগা আওয়ার ঘন্টার কাটার কৌণিক বেগ সেটা কত? আমরা আগের পেজে দেখে নিয়েছি। ঘন্টার কাটার কৌণিক বেগ 2π/43200, 2π/43200 ইন্টু টি প্লাস 2π ইকুয়াল টু ওমেগা মিনিট কত ছিল? ওমেগা মিনিট 2π/3600 ইন্টু টি। তো টিগুলোকে যদি একদিকে করা হয় তাহলে টিটাকে একদিকে নিয়ে 2π/3600 কমন নিয়ে নিলে 1 - 1/12 ইকুয়াল টু 2π। আচ্ছা, 2π কেটে গেল, সো দ্যাট টি ইকুয়াল টু 3600 ইন্টু 12/11 এত সেকেন্ড। এটা আনসার। তার মানে এত সেকেন্ড যদি আনসার হয় তাহলে টি ইকুয়াল টু 12/11 আওয়ার। তাহলে একটা ঘড়ির ঘন্টার কাটা এবং মিনিটের কাটা 12/11 বা 12/11 আওয়ার পরপর মিলিত হবে, বা 3600 ইন্টু 12/11 সেকেন্ড পরপর মিলিত হবে। দ্যাট ইজ দ্য আনসার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন।
এটা পরীক্ষায় আসে। তো একটা ঘড়ির ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা কতক্ষণ পর পর মিলিত হবে। আমি আরেকবার বলি, একটা ঘড়ির ঘন্টার কাঁটা টি সময় থিটা অ্যাঙ্গেল যাচ্ছে, সেই টি সময় মিনিটের কাঁটাটা থিটার সঙ্গে আরও 2π এক্সট্রা কোণ যাচ্ছে। তার মানে ঘন্টার কাঁটার সঙ্গে আরও 2π যদি এক্সট্রা যোগ করা হয় তাহলে সেটা মিনিটের কাঁটার থিটার সঙ্গে সমান হবে। আমরা তাই করেছি, ঘন্টার কাঁটার সঙ্গে 2π যোগ করলে সেটা মিনিটের কাঁটার সাথে সমান হবে। এইভাবে আমরা অঙ্কটা করে ফেললাম। চলে আসছি আর একটা ইম্পর্টেন্ট টপিক, সেন্ট্রিপিটাল ফোর্স বা অভিকেন্দ্র বল। অভিকেন্দ্র বল বা কেন্দ্রাভিমুখী বল এটা কি জিনিস? এর অপোজিট আছে অপকেন্দ্র বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স। তো সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আগে আমরা দেখব অভিকেন্দ্র বল বা কেন্দ্রাভিমুখী বলটা কি। একটা বস্তু এ অবস্থানে যখন আছে, সে এ অবস্থানে রোটেট করতে শুরু করলো। তো রোটেট করে যখন সে বি অবস্থানে এলো, বি অবস্থানে যখন এলো, সে তার কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করলো, যেটাকে আমরা বলেছিলাম কৌণিক সরণ বা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা। তো এতে যখন ছিল তখন তার ভেলোসিটিটা বৃত্তের ট্যানজেন্ট বরাবর, স্পর্শক বরাবর ভি উপরের দিকে কাজ করছে। যখন বিতে আছে তখনও সেটা ট্যানজেন্ট বরাবর এই দিক বরাবর ভি কাজ করছে। তো আমরা ফোর্স যখন বার করি তখন আমরা তার আগে অ্যাক্সিলারেশনটা বার করিনি। তো আমরা অ্যাক্সিলারেশন নিয়ে একটু আলোচনা করে নিই, তারপর আমরা ফোর্সের দিকটা যাব। তো প্রথম আমাদের যে অ্যাক্সিলারেশন নিয়ে আলোচনা করতে হবে, দ্যাট ইজ অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। এটাকে আলফা দ্বারা প্রকাশ করা হয়। অ্যাক্সিলারেশন কাকে বলে? অ্যাক্সিলারেশন বলে ইনিশিয়াল একটা ভেলোসিটি, সেখান থেকে ফাইনাল একটা ভেলোসিটি হলো। আমরা লিনিয়ার ভেলোসিটিতে শিখেছি ইউ অ্যান্ড ভি। তো যদি টি টাইম লাগে তাহলে ভি মাইনাস ইউ বাই টি, দ্যাট ইজ অ্যাক্সিলারেশন। এটা এ ছিল। অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে এটাকে আলফা দ্বারা প্রকাশ করা হয়। মানে ইনিশিয়ালি একটা বস্তু যখন রোটেট করা শুরু করেছিল, ইনিশিয়াল রোটেশনে ও অ্যাঙ্গুলার ভেলোসিটি ছিল ওমেগা ওয়ান। কিছুক্ষণ পর আফটার টি টাইম এটার ভেলোসিটি হয়ে গেল, অ্যাঙ্গুলার ভেলোসিটি হয়ে গেল ওমেগা। তাহলে চেঞ্জ অফ ভেলোসিটি বা ইনক্রিজিং ভেলোসিটি কত? ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান। তার রেট টি, দ্যাট ইজ অ্যাক্সিলারেশন, দ্যাট ইজ আলফা। এই আলফাটাকে বলা হয় অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান বাই টি। ঠিক একই রকমভাবে এখান থেকে লেখা যায় ওমেগা টু ইকুয়াল টু ওমেগা ওয়ান প্লাস আলফা টি ওয়ান। ঠিক যেমন আমরা লিনিয়ার মোশনের ক্ষেত্রে আলোচনা করেছিলাম ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ঠিক তাই এখানে টি ওয়ান দেওয়ার কোনো দরকার নেই, টি ওকে। ঠিক একই রকমভাবে আমরা লিখতে পারি ওমেগা টু স্কোয়ার ইকুয়াল টু ওমেগা ওয়ান স্কোয়ার প্লাস টু আলফা থিটা। ঠিক লিনিয়ারের মতন করে এসটাকে থিটা এবং এটাকে আলফা হিসেবে দিয়ে আমরা লিখতে পারি। তো যখন রিটার্ডেশন হবে তখন প্লাসের জায়গায় গেলে মাইনাস হবে, তাই আমরা একবারে প্লাস মাইনাস হিসেবে লিখে দিতে পারি। তো এর ইউনিটটা কী হবে? ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান বাই টি আলফা ইকুয়াল টু, এটা আমরা দেখেছি। তো ওমেগা মিন্স রেডিয়ান পার সেকেন্ড, তার নিচে আরেকটা সেকেন্ড রয়েছে, তাই এর ইউনিট রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। তো এটা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। এটার সঙ্গে লিনিয়ার অ্যাক্সিলারেশনের রিলেশনটা কি? আমরা আলফা ইকুয়াল টু দেখতে পেলাম ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান বাই টি, আবার ওমেগা ইকুয়াল টু জানি আমরা এস ভি বাই আর। তো আলফা ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই আর ইন্টু টি। ওমেগা ইকুয়াল টু আমরা জানি ভি বাই আর, আমরা আগেই দেখে নিয়ে এসেছি। তাহলে ভি মাইনাস ইউ বাই টি ইকুয়াল টু এ, দ্যাট ইজ এ বাই আর। সো দ্যাট লিনিয়ার অ্যাক্সিলারেশন এ ইকুয়াল টু রেডিয়াস ইন্টু অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। আগেরটার মতনই একদম ইজি। তো এর ডাইমেনশন কী হবে? রেডিয়ানের কোনো ডাইমেনশন নেই, সেকেন্ড স্কোয়ারের ডাইমেনশন টি মাইনাস টু হবে। তো এর ডাইমেনশন টি মাইনাস টু, এটা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন।
তো আমরা এবার সেন্ট্রিপিটাল ফোর্সের জায়গায় অ্যাক্সেলারেশনটা বার করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ পয়েন্ট থেকে যখন বি পয়েন্টে যায় তখন তার ওমেগাটা কিছুটা চেঞ্জ আছে বলে আমি ধরে নিলাম যে এখানে এর ভেলোসিটি ছিল ভি, এখানে এর ভেলোসিটি অলসো ভি, এই দিক বরাবর। আচ্ছা, এদিক বরাবর ভি। তো এই ভি এর ডিরেকশনটা আলাদা হওয়ার জন্য এদের মধ্যে প্লাস বা মাইনাস আমি করতে পারছি না ভেক্টরের রুলস অনুসারে। তাহলে ভেক্টরের রুলস অনুসারে করতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে কম্পোনেন্ট ডিভিশন করে ওকে একটা নির্দিষ্ট দিকে নিয়ে নিতে হবে। এ পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি ভিটা ওয়াই অ্যাক্সিস বরাবর রয়েছে, তাহলে বি পয়েন্টের ভি কস থিটা যেটা ওয়াই অ্যাক্সিস বরাবর ওর উপাংশ, তার সঙ্গেই ওটাকে একমাত্র যোগ বা বিয়োগ করতে হবে। তাহলে আমাদের অ্যাক্সেলারেশন বার করতে গেলে ওয়াই অ্যাক্সিস অ্যান্ড এক্স অ্যাক্সিস এই দুটো বরাবর আমাদের অ্যাক্সেলারেশনটা বার করে দিতে হবে। তো ওয়াই অ্যাক্সিসে অ্যাক্সেলারেশন কত হবে? ওয়াই অ্যাক্সিসে অ্যাক্সেলারেশন এ ওয়াই ইকুয়াল টু বেগের পরিবর্তন বাই সময়। তাহলে ভেলোসিটি ডিফারেন্সটা কত? ভি কস থিটা। ওয়াই অ্যাক্সিসে ফাইনাল ভেলোসিটি ভি কস থিটা বি পয়েন্টে যেটা আছে মাইনাস ভি ডিভাইড বাই টাইম লাগছে টি, এটা ওয়াই অ্যাক্সিসে। হোয়াট অ্যাবাউট এক্স অ্যাক্সিস? এক্স অ্যাক্সিসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে ভি সাইন থিটা কিন্তু এদিকে জিরো, তাহলে তাই লিখব ভি সাইন থিটা মাইনাস জিরো বাই টি, এটা এক্স অ্যাক্সিসের। যদি থিটা খুব ছোট হয়, থিটা ভেরি লেস, তাহলে সাইন থিটা আর কস থিটা এর ভ্যালুগুলো লেখা যায় কস থিটা ইকুয়াল টু 1 অ্যান্ড সাইন থিটা ইকুয়াল টু থিটা। থিটা যদি ভেরি লেস হয় তাহলে সাইন থিটা ইকুয়াল টু থিটা অ্যান্ড কস থিটা ইকুয়াল টু 1 লেখা যায়। তাহলে সেক্ষেত্রে এ ওয়াই ইকুয়াল টু ভি কস থিটা 1, তাহলে ভি মাইনাস ভি বাই টি দ্যাট ইজ 0। তাহলে এ ওয়াই বরাবর এর অ্যাক্সেলারেশন 0, মানে ওয়াই অ্যাক্সিসে কোনো অ্যাক্সেলারেশন নেই, কিন্তু এক্স অ্যাক্সিসে অ্যাক্সেলারেশনটা কত হবে? এ এক্স ইকুয়াল টু ভি সাইন থিটা, সাইন থিটা মিনস থিটা, তাহলে ভি থিটা মাইনাস 0 বাই টি। তাহলে এ এক্স ইকুয়াল টু ভি ইন্টু থিটা বাই টি মিনস ওমেগা, তাহলে ভি ইন্টু ওমেগা। আবার আমরা জানি ভি ইকুয়াল টু আর ওমেগা, ভি ইকুয়াল টু আর ওমেগা, সো দ্যাট এ এক্স ইকুয়াল টু আর ওমেগা ইন্টু ওমেগা দ্যাট ইজ ওমেগা স্কোয়ার আর। বা ওমেগা যদি ভি বাই আর হয়, ওমেগা যদি ভি বাই আর হয় তাহলে লেখা যায় এ এক্স ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। এবং এটা এক্স অ্যাক্সিস বরাবর এর ডিরেকশন, তার মানে আমি বলতে পারি এক্স অ্যাক্সিস মিনস দিস ওয়ে, তার মানে এটা সেন্টারের দিকে টুয়ার্ডস সেন্টার এর ডিরেকশন। তাহলে দিস অ্যাক্সেলারেশন এর ডিরেকশনটা কোথায়? টুয়ার্ডস সেন্টার। তাই এটাকে বলা হয় সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। দিস অ্যাক্সেলারেশন ইজ কল্ড সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। হোয়াট অ্যাবাউট ফোর্স? তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স আমরা জানি ফোর্স ইকুয়াল টু, এই ফোর্সটাকে বলা হয় সেন্ট্রিপিটাল ফোর্স, হ্যাঁ, এফ সি। তো আমরা জানি ফোর্স ইকুয়াল টু এম ইন্টু অ্যাক্সেলারেশন, মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তো এখানে অ্যাক্সেলারেশন এক্স অ্যাক্সিসের দিকেই আছে, তো এম ভি স্কোয়ার বাই আর দ্যাট ইজ সেন্ট্রিপিটাল ফোর্স অর এম ওমেগা স্কোয়ার আর। এটা ডিরেকশন কোন দিকে? টুয়ার্ডস সেন্টার। ইট ইজ অল অ্যাবাউট সেন্ট্রিপিটাল ফোর্স এবং এর ডিরেকশনটা, তাহলে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন বা সেন্ট্রিপিটাল ফোর্স এর ডিরেকশন টুয়ার্ডস সেন্টার, যেখানেই থাকুক সবসময় সেন্টারের দিকেই হবে।